এদেশীয়র মেয়েকে বিয়ে করেছো আর এদেশীয় রান্না খাবে না? পাঁচ ফোড়ন দিয়ে রান্না করব বলে আমার বর বলছে পাঁচ ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করো না। আজকে আমি মাছের ঝোল করব। আলু, পটল আর বেগুন। দেখো, আলু আর পটল আমি কেটে রেখেছি, এই যে আলুগুলো এইভাবে কেটেছি, মাছ ভাজাগুলো রেখেছি দেখো। আর এই যে মাছ ভাজা আরও দুটো ভাজছি। আর এখানে আমি বাটনা বেটেছি, বাটনার মধ্যে দিয়েছি হচ্ছে তোমার টমেটো কুচি করে পেস্ট করব। তার সঙ্গে আমি হলুদ, লঙ্কা, জিরে, ধনে সব গুঁড়োগুলো একসঙ্গে পেস্ট করেছি আর আদা দিয়েছি। এটা হয়ে গেলে আমার মশলার পেস্ট। আর মাছটা আমি করব আজকে পাঁচ ফোড়ন দিয়ে এদেশীদের মতো, কিন্তু আমার বর বলছে এদেশীদের মতো দরকার নেই, তুমি কালো জিরে দিয়ে করো। তা বন্ধুরা, কারা কারা এরকম যে বাঙাল ঘরে বিয়ে করেছো আর তোমার বর এদেশীয় মেয়ে, তুমি বলছে এদেশীদের রান্না খাবো না? তা এরকম কখনো হয়? রান্না তো রান্নাই হয়, সুস্বাদু হলেই হলো, তাই না? আর আজকে করব তোমার পাতলা করে ডাল করব আর বেগুন ভাজা করব ডালের সঙ্গে, আর তোমার ভাত করব। আর ধনে পাতাটা আমি ধনে পাতা বাটা করব। ধনে পাতা বাটা করার জন্যে আমি দুটো রসুন নেবো, দুটো কি তিনটে কোয়া রসুন নেবো, লঙ্কা নেবো। এবার পেস্ট করে তারপরে যে পেস্ট হয়ে যাবে কড়ার মধ্যে দিয়ে ওটাকে আবার নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেবো আর গরম ভাতের সঙ্গে খাবো। বন্ধুরা, তোমরাও খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। চলে এলাম আজকের আরেকটি রেসিপি করার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিওগুলো তোমরা যখনই পাবে একটু দেখে নিও। হয়তো যারা খুব ভালো রান্না পারো তাদের জন্য আমার সাজেশন থাকলো, আমাকে একটুখানি রান্না করার টিপসগুলো দেখিয়ে দিও। আর আমি এই রান্নাগুলো ইউটিউব থেকে দেখি। আর কিছু রান্না তোমাদের তো আগেই বলেছি, আমি আমার বরের থেকে সব রান্না শিখেছি। আর আমার বর খুব ভালো রান্না জানে, আর এখনও বেশি রান্না করে না। এখন যেহেতু আমি ভালো রান্না শিখে গেছি, সেই জন্য আমার বর এখন আর কিছু রান্নাবান্না করে না। তা যাই হোক, অনেক কথাই বলছি তো না, আমার বর খুব ভালো বর, খুবই আমাকে হেল্প করে কাজে কর্মে। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। যারা ফেসবুক থেকে দেখবে তারা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি তোমরা ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবে। আর আমার কোণারকের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিও। তার সঙ্গে পুরীতে গিয়ে কোন কোন জায়গায় ঘুরে বেরিয়েছি সেটাও দেখে নিও। যারা তোমরা ঘরে বসে দেখবে তাদের জন্য এই ভিডিওগুলো দিচ্ছি। আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। যদি তোমাদের কোনো জ্যোতিষ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, তোমাদের রাশি লগ্ন কি জানতে চাও, তো অবশ্যই আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা মেসেঞ্জারে বলতে পারো, ঠিক আছে? তো আজকে আমি কিভাবে রান্না করছি তোমাদের দেখাবো, দেখতে থাকো। বন্ধুরা, আমি মাছ ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে বেগুনটাও আমি কেটে নিয়েছি আর ডাল হচ্ছে। আর এদিকে কড়াতে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম অল্প, তার সঙ্গে আমি দুটো তেজপাতা দিলাম আর একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কা দিলাম না। মশলাটা ঠিক মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো প্রথমে দেবো, তারপরে আলুগুলো হালকা হালকা হওয়ার পরে পটলগুলো দেবো, পটলগুলো হওয়ার পরে বেগুনটা দেবো, তারপরে মশলাগুলো দিয়ে কষিয়ে নেবো। দেখতে থাকো বন্ধুরা। পাঁচফোড়নের কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, তার সঙ্গে দুটো তেজপাতা যেটা দিয়েছিলাম তার সুন্দর অপূর্ব সেন্ট, আর তার সঙ্গে চিড়ে রাখা কাঁচা লঙ্কার ভীষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো আমি ভাজবো, তারপরে আমি পটলগুলো ভেজে নেব এবং সবার শেষে আমি বেগুনগুলো ভেজে নেব। আমি এক এক করে সব আলুগুলো দিয়ে দিচ্ছি।
আমি আলুগুলো ভাজার জন্যে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে, নরমও হবে, আলুর ভেতরটাও ঠিকঠাক মতো করে সেদ্ধ হবে। আর যে মশলাটা দিয়েছিলাম তোমার হলুদ আর নুনটা ভালো মতো করে ঢুকে যাবে। এদিকে আমার ডাল হয়ে গেছে, আর মাছগুলো ভাজা রয়েছে, বেগুনগুলো আমার কাটা রয়েছে। তোমরা দেখতে থাকো, আলুগুলো যেই ভাজা হয়ে যাবে আমি বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে। আমি ডালটা নামাবার আগে একটু সর্ষের তেল দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আলুগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো হতে থাকুক, তারপরে পটলগুলো হালকা লাল লাল মতো হয়ে গেলে আমি এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা আমার পটল ভাজা আলু ভাজাগুলো কমপ্লিট। আর তার আগে আমি তেলটা গরম হওয়ার পরে মাছটা ভাজার পরে আমি কুচো কুচো করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। আর এখন পেঁয়াজগুলোর সঙ্গে আলুগুলো পটলগুলো ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে আমি কাটা বেগুনগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। আমি কাটা বেগুনগুলোকে ছেড়ে দিলাম। এরপরে বেগুনগুলো আমি আলু আর পটলের মধ্যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি, এবং এতে করে বেগুনগুলো হালকা হালকা রকমভাবে নরম এবং ভাজা হয়ে যাবে। আমার আলু পটল বেগুনগুলো ঠিকমতো ভাজা হয়ে গেছে। আর এর সঙ্গে আমি অ্যাড করলাম আমার পেস্ট করা গুঁড়ো মশলাগুলো, আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি কষাবো। তারপরে তোমরা দেখতে থাকো। কষানোর পরে যখন তেল ছাড়বে মশলা থেকে তখন আমি জল দিয়ে দেবো, এবং জল দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ফোটাবো। তারপরে আমি আমার ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেবো। তোমরা দেখতে থাকো। আর আমি ধনেপাতাগুলো একটা পাত্রে ভিজিয়ে রেখেছি, যদি কোনো ময়লা থাকে সেই ময়লাগুলো পাত্রে চলে আসবে। আর এই ধনেপাতা করার সময় তোমরা বিশেষ একটু নজর দিও, কারণ ধনেপাতার সঙ্গে আরও অনেক কিছু শাক ব্যাপারটা চলে আসে। তোমরা একটু ভালো মতো করে দেখে নিয়ে এই ধনেপাতার পেস্টটা করবে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেল। আর তরকারিটা করার জন্য দেখো মশলাগুলো কিভাবে ছাড়ছে। এবার আমি জল দিয়ে 7 মিনিট ফোটাবো। তারপরে মাছগুলো ছাড়ার পরে 5 মিনিট ফুটিয়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমি মশলাগুলো কষানো হয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিলাম। এবার তোমরা জলের পরিমাণটা সেরকমভাবে রাখবে, যে যেরকমভাবে ঝোলের পরিমাণটা ঘন বা পাতলা খাও কিনা। আমি একটু পাতলা করেই রান্নাটা করেছি, তো জলের পরিমাণটা দেখো। এরপরে আমি 5 মিনিট ফোটাবো। আর যখন কষিয়েছিলাম তখন আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি টেস্ট করে দেখলাম লবণ আর দিতে হবে না, তবুও আমি নামাবার পরে ধনেপাতা যখন দেবো তখন আমি লবণটা দিয়েই নামিয়ে রাখবো টেস্ট করে নিয়ে। তোমরা দেখতে থাকো। ফাইনালি আমার মাছের ঝোলটা তোমরা কিভাবে বানালাম সেটা অবশ্যই কমেন্ট করো। তোমরাও কিভাবে মাছের ঝোল বানাও আমাকে জানিও কমেন্ট করে। দেখো বন্ধুরা আমি ঝোলটা ফোটানোর পরেই মাছগুলো ছেড়ে দিয়েছি। তোমাদের আর দেখালাম না, দেখানোর ঝোলটাতে দেওয়ার পরে মাছগুলো দেখাচ্ছি। এরপরে মাছগুলোর মধ্যে একটু মশলা ঢোকার পরেই 5 থেকে 7 মিনিট আমি এইভাবে ফোটাবো। তারপরে আমি ধনেপাতা দিয়ে লবণ টেস্ট করে নামিয়ে রাখবো। তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই তোমরা চ্যানেলের যে আইকন বেলটি আছে
সেই বেলটাকে তোমরা ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে আমি যেরকমভাবে ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে। আর অবশ্যই নোটিফিকেশান দেখে আমার পেজটাকে অবশ্যই ফলো করো, ইউটিউবটাকে অবশ্যই অনেক রকমভাবে তোমরা বাড়িয়ে নিয়ে চলো। এইটুকুনি আশা রাখি। ভালো থেকো, সুস্থ থেকো। ফাইনালি আমি ধনেপাতা দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি আমার রান্নাটা কতখানি কমপ্লিট হলো। ফাইনালি আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি জাস্ট 1 মিনিটের মতো ফুটিয়ে আমি ঝোলটা নামিয়ে রাখবো। নমস্কার, ভালো থেকো। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকো। দেখা হবে আরেকটি পরবর্তী কোনো একটা ভিডিওতে। অবশ্যই তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, সুস্থ থেকো।